ওই দেখো একটা কোনায় চলে এসেছে স্পাইডারম্যান হয়ে। মুরগিকে এখানে চাল দিছি, পাখিগুলো আসছে খাওয়ার জন্য। তো মুরগিগুলো কি করে খেতে দিবে? শালিক পাখিগুলো, এই যে ঘেঁচু পাখিগুলোকে গেঞ্জু করে দিয়েছে। তাড়িয়ে দিচ্ছে। ঘেঁচু। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এই যে মাসুম, আমরা এখন এখানে বসে বসে চা খাচ্ছি। আজকে মাসুমের ছুটি, রবিবার, আজকে স্কুল নেই, মাসুমের আনন্দ। কালকে স্কুল খোলা আছে, কালকে পৌষ পার্বণ, কিন্তু মাসুমদের স্কুল খোলা আছে। ওদের নাকি সিবিএসই বোর্ডের স্কুলে নাকি যে নেই, কি বলে তোমার মকর সংক্রান্তির নাকি ছুটি নেই ওদের। মিটিং হয়েছিল কালকে, বললো। মাসুম এখন আজকে চা খেয়ে এখন হোমওয়ার্ক গুলো সব রিভিশন করবে। তারপরে মাসুম একটু মোবাইল দেখবে, তারপরে মাসুম একটু খেলবে। কিন্তু মোবাইল দেখবো। ও হ, তোমার গিয়ে কই জ্যাকেট কই? হর 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 জ্যাকেট পরে না মা, অসুবিধা দেয় যখন এমন করি। অসুবিধা দেয় তো অন্য সোয়েটারটা নিয়ে এসো, পরিয়ে দিয়ে যাও। লাল সোয়েটারটা নিয়ে এসো। জ্যাকেট নিয়ে আসি। জ্যাকেট আনতে হবে না, এই ঘরে একটা সোয়েটার আছে, নিয়ে এসো। কি মানে কি খোঁজো? কিছু খোঁজো? চাটা খেয়ে মাসুমকে হোমওয়ার্ক করালাম, বিছানাপত্র তুললাম, তারপরে এইদিকে চলে আসলাম। তো এখানে বেগুনের চারা লাগানো হয়েছে আমাদের, দেখো ছোট্ট ছোট্ট। আর এখানে এখন এই যে শাক তোলা হচ্ছে, তো জেঠুকে শাক দেওয়া হবে। ওই যে মাসুমের বাবা ওখানে শাক তুলছে, আমি আসলাম, এসে দেখি ও তুলছে। তো এই যে দেখো শাকগুলো অনেক মানে ঘন হয়ে গিয়েছে এখন আর কি। এই ঠান্ডার কারণে শাক খাওয়াই হয়নি, যার জন্য ঘন হয়ে গিয়েছে। তো এই যে ও তুলে দিচ্ছে আর গল্প করছে। যাই হোক, শাক তোলার পরে আমরা চলে যাব আমাদের কাজে, আরও কাজ রয়েছে। তো কি কাজ সেটা হলো এই যে খড়ি গোটানোর কাজ আর কি। তো কি করেছে, খড়িগুলো কেটে উপরে ঢিল মেরে না রেখে পুকুরের নিচেই ফেলে রেখেছে। এখন পুকুর থেকে তোলাটা তো মানে বিশাল একটা কঠিন কাজ, কারণ উঁচু নিচু জায়গা, বারবার ওঠা নামা করা অনেক মুশকিল। তো আমি গুটিয়ে দিচ্ছি, আর আমার বারবার ওঠা নামা করলে পেট ব্যথারও প্রবলেম হয়, কোমর ব্যথারও প্রবলেম হয়। তো আমি বলছি তুমি নিয়ে যাও ওপরে, আর আমি এখানে হচ্ছে নিচে গুটিয়ে জড়ো করে রেখে দিই, সব আউলা ঝাউলা করে রাখছে আর কি। তো এই যে আমি এখানে খড়িগুলো গোটাচ্ছি, গুটিয়ে একসঙ্গে করে রাখবো। আর ওই যে উপরে দেখো ওই দিকে নিয়ে গিয়ে তুলে রাখছে। আর হাওয়াও দিয়েছে, ঠান্ডাও পড়েছে ভীষণই। তো একটুখানি আজকে রোদ উঠেছে, অল্প, বেশি না। রোদ দেখে কি করলাম বলো তো, তাড়াতাড়ি করে এসে এই যে গরম পানি বসিয়ে দিলাম। গরম পানি কেন বসালাম, মাসুমকে গোসল করাবো। ওই যে গ্যাস ওভেনটা পুরো মুছে নিয়েছি, টেবিলটাও আজকে মুছে নিয়েছি, কৌটোগুলোও মুছেছি। তো যাই হোক, তো সব কিছু এই যে পরিষ্কার করে নিয়ে গরম পানি বসিয়ে দিলাম। মাসুমকে বলছি গোসল করবে, ও বলছে না আজকে করব না, কালকে করব। তো ওর স্কুল খোলা থাকার কথা ছিল কালকে, যদিও বা পরে বন্ধ নোটিশ দিয়ে দিয়েছে। তো এই যে গোসল করিয়ে বাবু ওখানে বসে মোবাইলে গেম খেলছে দেখো। আর কত জামা কাপড় মেলে দিয়েছি, এগুলো কিন্তু ধুইনি, বেশি অল্প কটাই ধুয়েছি, আর বেশিগুলোই হচ্ছে অর্ধ শুকনো, মানে আধা শুকনো যে জামা কাপড় ছিল সেগুলো। আর এই দেখো সুন্দর আজকে একটুখানি রোদ উঠেছে, বেশ ভালো লাগছে রোদটা দেখে। আর জামা কাপড় এই যে পুরো ভর্তি। ওই যে ছাগলগুলো ওইদিকে বাঁধা আছে, ছাগলগুলো মানে কোথায় বাঁধবো, জায়গা নেই, ঘাস নেই, কিছু নেই, তো ওখানেই বেঁধে রাখা হয় আর কি, পুকুর পাড়ে, না হলে ওই ভেতরে। তো মাসুম এখানে মোবাইলে কার্টুন দেখছে, আর আমি এখন চলে যাব রান্নাঘরে রান্না করতে। গোসল করিয়ে ওকে এখানে ম্যাগি করেছিলাম, ম্যাগি খাইয়ে দিয়েছি, গোসল করার আগেই ম্যাগি খেয়েছে। তো যাই হোক, পরে একবারে ওকে ভাত খাইয়ে দেব। আর এই যে ছাগলের বাচ্চাকে তার আগে দুধ খাওয়াতে হবে, ছাগলের বাচ্চাগুলো ঘরের ভেতরে ছিল, তো নিয়ে আসলাম যে একটু রোদেও থাক ওরা, আর দুধও খেয়ে নিক আর কি। ওর মা তো ভিতরে বাঁধা আছে, ছাড়া থাকলে গিয়ে খাইয়ে আসতো, বাঁধা থাকলে এই এক সমস্যা, নিয়ে আসতে হয়। তো যাই হোক, এইদিকে কাজ টাজ বাইরে সেরে রান্নাঘরে চলে আসলাম। আজকে নিয়ে এসেছে যে ছাগলের মাথা। তো বন্ধুরা, আমাদের একটা ছাগল ছিল আর কি, সেটা আমরা বিক্রি করে দিয়েছি, কারণ ওই যে এখন ঘাস নেই, আর বেঁধে রাখার কারণে ছাগলের চেহারা একদমই খারাপ হয়ে যাচ্ছিল। আর শীতকালে কিন্তু ছাগলের অনেক ধরনের রোগ হয়, যার জন্য হচ্ছে ছাগলটা বিক্রি করে দিয়েছি। তো ওই ছাগলের এটা মাংস না আর কি, এটা অন্য ছাগলের মাংস ও নিয়ে এসেছে। তো মাংস বলতে এখানে মাথাটা নিয়ে এসেছে আর কি। তো মাথা আর অল্প কিছু মাংস রয়েছে, তো মাথায় শুধু হাড়। তো আমি আজকে রান্না করব প্রেসার কুকারে ছাগলের মাংস। তো কোনোদিনও আমি করিনি প্রেসার কুকারে, ইউটিউবে দেখি বা অন্যান্য ব্লগ চ্যানেলে দেখি যে খুব সুন্দর নাকি হয়
প্রেশার কুকারে রান্না করলে তাড়াতাড়িও হয়। তাই জন্য চলো আমিও আজকে ট্রাই করব, যার জন্য আমি হাতে মেখে মাংসটাকে রান্না করব। তো সব মশলাপত্র দিয়ে আমি এখানে দেখো সুন্দর করে মেখে নিয়েছি, এখন একবারেই বসিয়ে দেব। বন্ধুরা, রোদ উঠেছিল আর রোদের মধ্যে কাজকর্ম করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। তো এখন এই যে ভাতও বসিয়ে দিলাম, এখানে ভাত হচ্ছে, এখানে এই যে প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি। তো এখানে কষিয়ে নেব মাংসটা, প্রেশারেই বানাবো। এই যে এখানে বসিয়ে দিলাম, মাসুমকে গোসল করিয়ে দিলাম, তারপর জামা কাপড় ধুয়ে দিলাম, যেগুলো অর্ধ শুকনো ছিল সেগুলো রোদে দিলাম। তো আজকে অল্পই বেশি না, রোদের তাপ যদিও বেশি নেই, কিন্তু তাও রোদ না থাকার ফলে অনেক কাজ জমে গেছিলো, তো সেগুলো একটুখানি হয়ে গেল আর কি। এখন খুন্তি খুঁজে পাচ্ছি না, খুন্তি হারিয়ে ফেলেছি আমি। চলো, পেয়ে গেছি খুন্তি। মাংসটা একটু নেড়ে দিয়েছি, এক হাতে নাড়িয়ে যাচ্ছে না। তো তেল কম ছিল, মাসুমের বাবা আবার এখন তেল আনতে গেল, তো অল্প তেল দিয়েই বসিয়ে দিলাম আর কি। কি হলো বাবু? এ বাবু, মাসুম কেন চিল্লে? সুন্দর করে আমি 2-3 বার মাংসটাকে কষিয়ে নিয়েছি। তারপরে এখন আমি এখানে ওই যে ঘিলুটা দিয়ে দেব, ঘিলুটা দিয়ে 2টো সিটি দিলেই মাংসটা কিন্তু হয়ে যাবে। তো অল্প অল্প এই যে এগুলো কিন্তু গরম পানি, অল্প অল্প পানি দিয়ে কষিয়েছি। এবার ঝোলের জন্য এই যে পানি দিয়ে দিচ্ছি। তো প্রথমে মনে হলো যে কম হবে, তারপর আর একটু দিয়ে দিলাম। তো ঘিলুটা একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর ঘিলু তো কষানোর কোনো ব্যাপার নেই। আর বিশেষ করে ঘিলু যদি কষানোর জন্য নাড়ানাড়ি করি তাহলে কিন্তু একদম সাদা হয়ে যাবে, আউলে ঝাউলে শেষ হয়ে যাবে। তো এখানে এখন আমি এই যে প্রেসারটা বন্ধ করে দিলাম, 2টো সিটির জন্য অপেক্ষা করব। দুটো সিটি হয়ে গেছে, আমি এই যে প্রেসার কুকারটা খুলে নিলাম। খুলে নিয়ে মনে হচ্ছে যে ঝোলটা একটু বেশি আছে, তো একটুখানি আমি ঝোলটাকে কমিয়ে নেব, তারপরে গ্যাসটা অফ করে দেব। তো বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, দেখতে দেখতে কিন্তু ঝোলটা একদম কম হয়ে এসেছে, কম বলতে একটু বেশি কম হয়ে গেছে, একদম কষানো কষানো হয়ে গিয়েছে। তো আমি বাটিতে তুলে নিচ্ছি, বাবাকে দিয়ে আসবো, সোহেলকে দিয়ে আসবো, যার জন্য এখানে তুলছি। তো খুঁজেই পাচ্ছি না ভালো পিস। যাই হোক, তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করব। মাসুমকে আজকে দিয়েছি আলাদা ভাত থালায় হাত দিয়ে খাওয়ার জন্য, হাত দিয়ে খেতেই চায় না। তো আমি খাচ্ছিলাম, বলছে মা আমাকে একটু নরম মাংস খুঁজে দাও। হাড় সবগুলোই, যার জন্য ও নরম মাংস খুঁজেই পাচ্ছে না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ওই যে চেয়ারের মধ্যে বসে বসে রোদ তাপালাম। তারপরে এখন জামা কাপড়গুলো নিয়ে যাব, না হলে শীত, মানে যদি সূর্য ডুবে যায় তাহলে শীত পড়বে, যার জন্য নিয়ে যাব। আর যেগুলো বেশি ভেজা সেগুলো এই যে এই দিকে এখন একটুখানি রোদ রয়েছে, তো দিয়ে দেবো, যাক যতটুকু আর কি শুকায় ততটুকুই। তো এগুলো মাসুমের জামা কাপড়, ওকে গোসল করানোর সময় খুলে যেগুলো ধুয়ে দিয়েছিলাম। এই যে এগুলো ইনার আছে, সোয়েটার আছে, তারপর সোয়েটারের প্যান্ট আছে, তারপর জুতো ধুয়ে দিয়েছি, শুগুলো ওই যে শুকাতে দেওয়া আছে। দেখো ছোট ছোট বোঝা যাচ্ছে বাঁশের মাথায় মাথায়, মাসুমের, ওর বাবার। তো মাসুমের জুতোগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, ওগুলো কালকেই ধুয়েছি। তো দেখো এত জামা কাপড় হয়ে গিয়েছে যে জামা কাপড়ের ভারে আমি হাঁটতেই পারছিলাম না, এরকম অবস্থা হয়ে গিয়েছে। দেখো কত জামা কাপড়, এই দেখো অবস্থা, পুরো হাত লেগে যাচ্ছে এতগুলো জামা কাপড়। উফ, অবশেষে ওগুলো শুকালো। ধুয়ে পড়া যাবে।
দেখে নাও সবাই বিছানাটার অবস্থা, পুরো জামা কাপড় দিয়ে ভর্তি। তো চলো আমি টপাটপ ফটাফট এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। এগুলো সব ভেজা ছিল, তো আজকে শুকিয়েছে, এখন গোছাবো। জামা কাপড়গুলো এনে এই যে বিছানায় রেখে দিয়েছিলাম, এখন এগুলো গোছাচ্ছি। তো ওষুধগুলো কেন জানি না বাইরে পড়ে আছে, তারপর মাসুমের জামা কাপড়, আমার জামা কাপড় সব একদম এলোমেলো হয়ে আছে। তো এগুলো আমার গোছাতে মনে হয় 0.5 ঘন্টার বেশি লেগে যাবে। এর মধ্যে মাসুমকে আবার হোমওয়ার্ক করতে বসিয়েছি, তো ও আবার খাতা নিয়ে আসছে, মা এটা বলে দাও ওটা বলে দাও, এই দেখো বারবার আসছে, এটা প্রবলেম হচ্ছে ওটা প্রবলেম হচ্ছে। তো ওকেও আবার শিখিয়ে দিচ্ছি, আর এইদিকে আমি হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে আবার মাসুমের বাবা এসে বলছে ওর নাকি ভীষণই শরীর খারাপ লাগছে, ওর সুগারটা ফল করে গেছে আজকে। তো সুগার ফল করলে ওর ভীষণই প্রবলেম হয়, ভীষণই প্রবলেম হয়, একদমই বিছানা থেকে উঠতে চায় না, খেতে চায় না, খুব প্রবলেম হয়। তো রিসেন্ট ও আবার যাবে শিলিগুড়ি ডাক্তার দেখাতে, এই আজকে হচ্ছে বুধবার মনে হয় যাবে, 1 সপ্তাহ পরে ডাক্তারবাবু ওকে যেতে বলেছে। তো আমাকে বলছে যে কিছু খাবে, ওর শরীর খারাপ লাগছে। তো আমি চিড়ে ভাজা আর চা ওকে হচ্ছে খেতে দেব। চিড়ে ভাজা মা করে পাঠিয়েছে সন্ধ্যাবেলা বোনের হাতে। তো চলো মায়ের হাতে চিড়ে ভাজা আর 1 কাপ চা ওকে দিয়ে আসি, খেয়ে একটুখানি ও রেস্ট নিক, ঘরে শুয়েই আছে। তো এই যে দেখো একদম লঙ্কা পেঁয়াজ চিনি দিয়ে চিড়ে ভাজা করে পাঠিয়েছে। বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাবান্না সেরকম আজকে কিছুই নেই, আজকে হচ্ছে যে মাংস রান্না করেছিলাম দুপুরবেলা, সেটাই একটু রেখে দিয়েছিলাম, সেটাই হবে। আর কালকে রাত্রে যে মাছগুলো রান্না করেছিলাম সেগুলো রয়ে গিয়েছিল, দুপুরবেলা তো আর মাছ খাওয়া হলো না, মাংস দিয়ে ভাত খাওয়া দাওয়া হলো। তো সেই মাছগুলো ওইদিকে গরম করছি, ভালোই আছে মাছগুলো, এত ঠান্ডা, প্রায় ফ্রিজের মতন ওয়েদার আমাদের এখানেই চলছে, তাই জন্য মাছগুলো একদম ভালোই রয়েছে। তো সেগুলো একটু গরম করে রেখে দেবো, কালকে খাওয়া যাবে। আর মাংসটা একটু আছে, ওটা দিয়ে মাসুমের আর আমার হয়ে যাবে। আর মাসুমের বাবা রাত্রেবেলা ভাত খাবে না বলছে, ওর শরীর খারাপ লাগছে। তো আজকে ওর সুগারটা টেস্ট করলাম বাড়িতে, তো ওর সুগারটা আজকে অনেকটা ফল করে গেছে। মানে সুগার ফল করলে, সুগার বেশি থাকলে, বেশি থাকার থেকে ফল করলে কিন্তু বেশি অসুবিধা হয়। আজকে একদমই সুগার ডাউন হয়ে গেছে, তো ওর ভীষণই প্রবলেম হচ্ছে। তো বলছে যে ও রাত্রেবেলা মানে ভাত টাত কিছু খাবে না, শুয়ে পড়বে, নামাজ পড়ে এসে শুয়ে পড়বে। তো এই যে মাছটা এখানে আমি এই যে গরম বসিয়েছি, একটু ভাজা ভাজা করে রেখে দেব। আর মা আবার চিড়ে ভাজা পাঠিয়েছিল, হচ্ছে যেটা দিয়ে চা খাওয়া হলো, তো ভেজে একদম রেডি করে এই টিফিন বাটি, এই কই গেল, এই টিফিন বাটিতে করে পাঠিয়ে দিয়েছে। তো টেবিলটা পুরো এলোমেলো হয়ে আছে, এটাকে একটুখানি গোছাবো। তারপরে ওই যে ওখানে দেখতে পাচ্ছ দুপুরে খাওয়ার বাসনগুলো আছে। তো এত ঠান্ডা লাগছিল গোসল মোসল করার পরে যে আমি আর হচ্ছে খাওয়া দাওয়ার পরে বাসন না মেজে ওই আগুন তাপানোর জন্য চলে গিয়েছি পেছনে। তো যার জন্য ওই বাসনগুলো মাজার আছে আর কি। তো বাসনগুলো মাজবো। আর হ্যাঁ, কালকে মাসুমের স্কুল ছুটি, ফোন আসলো। তো স্কুল থেকে বলেছিল যে হচ্ছে স্কুল আছে ওদের, মকর সংক্রান্তিতে ওদের ছুটি থাকে না, কিন্তু হচ্ছে যেহেতু এটা একটা লোকাল প্রোগ্রাম, যেহেতু এখানে সব বাঙালি স্টুডেন্টরা পড়ে, বাঙালি মায়েরা সবাই বাঙালি, তো ওদের তো কালকে হচ্ছে কাজ থাকবে। তো স্টুডেন্ট নিয়ে স্কুলে যাবে নাকি বাড়িতে পিঠা পুলি বানাবে বলো তো, যার জন্য নাকি স্কুলটা কালকে ছুটি আছে। তো যাই হোক, তো এরকম আর কোনো তাড়া নেই, তাহলে কালকে ধীরে সুস্থে কাজ করা যাবে। আসলে স্কুল ছুটি না, স্কুল থাকলে রাতে আমি বাসন কোসন বেশিরভাগ মেজে রাখি আর কি, 2-1টাই থাকে, সকালে মেজে চা করি, তারপর মাসুমের জন্য খাবার বানাই। তো যাই হোক চলো তাহলে, এই তো আজকে আর কি ভিডিও শেয়ার করব। হ্যাঁ, এখন ভিডিওটা শেষ করে রান্না কমপ্লিট করে মাসুমকে পড়াতে বসাবো, ও হচ্ছে আধা পড়লো দেখলেই। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে যেও। আর চলো আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি সবাইকে, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।